আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা দেয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলতেছেন, ওয়ালা তাকুলু, আর তোমরা বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় সাবিলিল্লাহ হয়ে গেছে, ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায়, যাদের আল্লাহর রাস্তায় মওত হয়েছে তাদেরকে মৃত্যু বলিও না। বাল আহইয়া, মৃত্যু বলবো না তো কি বলবো? আল্লাহ বলে আগের দিকে যাও, বাল আহইয়া, তারা জিন্দা। কিভাবে জিন্দা, কি হিসাবে জিন্দা রেখেছি? বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, ইসলামের জন্য, সত্যের জন্য, সততার জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, দ্বীনে হকের জন্য যারা জীবন দিয়ে দেয় তাদেরকে মৃত্যু বলিও না, বাল আহইয়া, তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তাদেরকে কিভাবে, কি হিসাবে আমি আল্লাহ জীবিত রেখেছি সেটা আমি আল্লাহর কুদরতি কবজায় রেখে দিয়েছি। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা কিভাবে জিন্দা আছে কবরের ভিতরে, মাজারের ভিতরে, তোমাদেরকে জানার মতো ক্ষমতা দেই নাই, সেটা আমি আল্লাহর কুদরতের ভিতরে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এটা বললেন। আরেকটি আয়াতের দিকে একবার যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা তাদেরকে মৃত্যু বলিও না। এবার পেয়ারা মুসলমান আপনারা আসেন, ইমাম হুসাইন, ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন আল-আবদিন, আবুল কাসেম আলী আকবর, 6 মাসের শিশু আলী আসগর, সকিনা, এইভাবে আব্বাস আলমদার, যতগুলি সদস্য ছিল আহলে বায়তের রাসূল পাকের ঘরানা, যারা কারবালার ময়দানে জীবন দিলেন নানার ইসলাম রক্ষার জন্য, আপনারা বলেন তারা জিন্দা না মৃত্যু? না জিন্দা। এটা আমাদের মুখের কথা নয়, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমের মুখের কথা নয়। যদি আমরা মুখে বলতাম আপনারা মানা রাখতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে স্পষ্ট বলে দিয়েছে, যারা আল্লাহর পথে, ইসলামের জন্য ইন্তেকাল করে মওত হয়ে যায় তাদেরকে মৃত্যু বলিও না, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের আমাদের প্রশ্ন জাগতে পারে, জিন্দা, আমরা তো জিন্দা, জিন্দা হইলে খানার প্রয়োজন হয়, হয় কি হয় না? জিন্দার জন্য খানা পিনার প্রয়োজন হয়। তারা যদি জিন্দা, তাদের খাবারের ব্যবস্থা আছে না নাই? আসেন পেয়ারা মুসলমান, এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছে তারা জিন্দা, তাদেরকে মুর্দা বলিও না, তাদেরকে জিন্দা কি হিসাবে রাখছি? পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি আল্লাহ জানতেই দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ বলেন। যারা মুসলমান, এক জায়গায় আল্লাহ বললেন তাদেরকে মৃত্যু বলিও না, যারা আমার পথে জীবন দান করে দিয়েছে তাদেরকে মৃত্যু বলিও না, বাল আহইয়া, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তাদেরকে কিভাবে জিন্দা রেখেছি তোমাদেরকে জানতে দেই নাই পৃথিবীর মানুষ। আরেক জায়গায় আল্লাহ বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এক জায়গায় বললেন তাদেরকে মৃত্যু বলিও না, আরেক জায়গায় আল্লাহ বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, তাদেরকে মৃত্যু বলা তো দূরের কথা, তোমরা গুমান করিও না, ভাই বই না যে তারা মৃত্যু, তাদেরকে মৃত্যু ভাবাটাও তোমাদের জন্য ঠিক নয়। বলা দূরের কথা, তোমরা মৃত্যু তাদেরকে ভাবতেই পারো না, তো কি ভাববো? আল্লাহ বলে একবার, আরেকটু একবার, আরেকটু বড়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া, তারা জিন্দা।
আল্লাহ তারা যদি জিন্দা, তাদের খাবারের ব্যবস্থা লাগবে, আল্লাহ বলে সেটা আমি কুদরতের দ্বারা আগেই করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন বাল আহইয়াউন, তারা জিন্দা, ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর তরফ থেকে ইউরযাকুন, আমি আল্লাহর তরফ থেকে তাদেরকে রিজিক বন্টন করে দেই। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার মাধ্যম দিয়া শুহাদায়ে কেরামের মাজার মুবারকে রিজিকের ব্যবস্থা করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে ইসলামের ভিতরে যত হিস্টরি আছে, কারবালার মতো কষ্টের হিস্টরি নাই প্যারা মুসলমান। অনেকগুলো যুদ্ধ হয়েছে ইসলামের জন্য, জঙ্গে উহুদ, জঙ্গে বদর, জঙ্গে হুনাইন, জঙ্গে খাইবার, জঙ্গে খন্দক, এইভাবে যতগুলো জং হয়েছে, কিন্তু খোদার কসম এত কষ্টদায়ক জং, এমন কষ্টদায়ক জং হয় নাই প্যারা মুসলমান। কিছু কিছু যুদ্ধের ভিতরে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, কিন্তু ছোট বাচ্চা শহীদ হয় নাই, 6 মাসের বাচ্চা শহীদ হয় নাই, এরকম হিস্ট্রির ভিতরে পাওয়া যায় না। বিবি শহীদ হয় নাই, একলা একলাই স্বামী শহীদ হয়ে গেছে, কারো যুবক সন্তান শহীদ হয়ে গেছে। কারবালা এমন একটা বস্তু যারা মুসলমান, কারবালার ময়দানে ইমাম হুসাইনের কাফেলায় তিনার খানদানের সবাই ছিল, একমাত্র তিনার ছোট্ট একটা ছেলে ছিল 6 মাসের বাচ্চা আলী আসগর, তিনি পর্যন্ত পানিবিহীন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু প্যারা মুসলমানের ভিতরে হকিকত রয়েছে, ইমাম হুসাইন যদি পানি চাইতো, ফুরাত নদীটাকে যদি ডাক দিত, ফুরাত চলে আয়, ইমাম হুসাইনের ডাকে ফুরাত নদী তিনার পার্শ্ববর্তী চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। এর জন্য কবি বলতেছে চাহতে চাহতে উর্দুশের চলবে কি, चाहते आप तो खुद दौड़ के आता पानी, सुभानअल्लाह बोलबेन ना। चाहते आप तो खुद दौड़ के आता पानी, चाहते आप तो खुद दौड़ के आता पानी, चाहते आप तो खुद दौड़ के आता पानी। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যদি চাইতো পানি দৌড়ে আইতো, এটা বলতেন ইমাম হুসাইনের নাতির 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 নাতি খাজা হিন্দুস্তান খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি এই যে পৃথ্বীরাজ আনা সাগরের পানিকে ব্যান করে দিয়েছিল, খাজা গরিব নওয়াজ তিনার একটা ভক্তকে